নবান্ন থেকে কাল অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়াটা অনলাইন এবং অফলাইনে উভয়ভাবেই চলবে বলেও জানিয়েছেন তিনি। তারপর থেকে রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। কেমন হল ফর্ম, কি কি তথ্য দিতে হচ্ছে তা নিয়ে আগ্রহ রয়েছে অন্নপূর্ণাদের মধ্যে। সামনে এল সেই ফর্ম। কেমন হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম? এই ওয়েবসাইটে গেলেই যে পেজ খুলছে তাতে বাংলা ও ইংরাজি উভয় ভাষাতেই ফর্মও ডাউনলোড করার অপশন পাওয়া যাচ্ছে। সেই ফর্ম অনুযায়ী আবেদনকারীর পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম থেকে শুরু করে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। আর কি কি রয়েছে? ১২ পাতার ফর্মে পরিবারের প্রধান সংক্রান্ত তথ্য, পরিবারের কতজন সদস্য, এরকম বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের নগদ অর্থ স্থানান্তরের জন্য তথ্য জানাতে বলা হয়েছে। এপিক সংক্রান্ত ডিটেলস চাওয়া হয়েছে, ভোটার তালিকার অংশ নম্বর সহ। এছাড়া রেশন কার্ড সংক্রান্ত তথ্য, যেমন ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, পরিবার রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, এরকম বিভিন্ন তথ্য। সম্পদ কি রয়েছে তা জানাতে বলা হয়েছে। তার মধ্যে রয়েছে বাড়ির ধরন, পারিবারিক জমির মালিকানার মতো বিষয়। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত জানাতে হবে। যানবাহন সংক্রান্ত তথ্য জানাতে বলা হয়েছে। উল্লেখ করতে হবে আবেদনকারীর নিজের বা পরিবারের কোনো সদস্যের অবাণিজ্যিক মোটরচালিত চারচাকার গাড়ি আছে কিনা। পরিবারভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমার তথ্য দিতে হবে। আয় পেশার সম্বন্ধে বিভিন্ন বিষয়ে উল্লেখ করতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। পরিবারের মোট বার্ষিক আয়। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেনের মতো বিষয়ে জানতে চাওয়া হয়েছে। যদি এসআইআর ২০২৬ এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, খেয়া আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তা জানাতে হবে। এরকম ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।